ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহুর পরিচয়। ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে যারা মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করেছেন তাদের মধ্যে হজরত রাবেয়া বসরি অন্যতম। এ মহান তাপসী রমণী ৯৯ হিজরি মোতাবেক ৭১৭ খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তাই তাকে বসরি বলা হয়। তার পিতা খুব দরিদ্র ছিলেন। যেদিন রাতে তিনি জন্মগ্রহণ করেন ওই দিন রাতে তার পিতার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তৈল ছিল না। তার পিতাও একজন মুত্তাকি আল্লাহভীরু ছিলেন। ৪ বোনের মধ্যে তিনি চতুর্থ ছিলেন। তাই তার নাম রাখা হল রাবেয়া চতুর্থ। বাল্য বয়সেই তার পিতামাতা ইন্তিকাল করেন। ফলে তাকে অতি কষ্টে দিনাতিপাত করতে হয়। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহু এর পিতার সংসার ছিল খুব অভাবের, শুধু অভাব আর অভাব। কিন্তু সেখানেও সংসার থেমে থাকে না। সেখানেও জীবন আপন ছন্দে বয়ে যায়। নতুন প্রাণ অঙ্কনিত হয়। আসন্ন প্রসবা এক জননী বুঝতে পারেন তার জঠর থেকে আরও একটি প্রাণ পৃথিবীর আলো বাতাসে অচিরেই মুক্তি পাবে। সময় আসন্ন। আর কিছুক্ষণ পরে হয়তো একটি নবীন প্রাণ তার অস্তিত্ব ঘাইশোনা করবে। রাত্রিবেলা আলো জ্বালতে হবে, কিন্তু ঘরে এক ফোঁটা তেল নেই। আলো জ্বালবে কি করে? তিনি স্বামীকে এক পড়শির ঘর থেকে খানিকটা তেল ধার করে আনতে বললেন। কিন্তু এর আগে তিনি প্রতিজ্ঞা করেছেন কোন লোকের কাছে ধার করবেন না। কিন্তু আজ স্ত্রীর অবস্থা উপলব্ধি করে অনিচ্ছা সত্ত্বেও ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন তেল ধার করতে। স্ত্রীর জন্য তিনি প্রতিজ্ঞা ভাঙলেন, কিন্তু কাজ হল না। ধার দেয়া তো দূরের কথা, প্রতিবেশী বাড়ির দরজা পর্যন্ত খুলল না। নিরাশ হয়ে তিনি ফিরে এলেন। তারপর একসময় যে চোখ দুটি পানিতে ভাসছিল তা বুঝে এল তন্দ্রায়। আর তিনি স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেঁদো না, দুঃখ করো না। আল্লাহর ইচ্ছায় তুমি এক অসাধারণ কন্যার পিতা হতে চলেছ। ভবিষ্যতে সে এক অন্যতম মহিষী নারী হবে। জান্নাতের অগ্রবর্তিনীদের অন্যতম হবে। তার সুপারিশে আমার ৭০,০০০ পাপী উম্মত মুক্তি পাবে। স্বপ্নযোগে রাসূলে করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাকে বসবার আমির ঈসার নিকট যেতে বললেন। এক টুকরো কাগজে কয়েকটি কথা লিখে নিতেও বললেন। কথাগুলি হল, হে আমির, তুমি প্রতি রাতে সাইবার সময় ১০০ বার দরুদ শরীফ পাঠ করে থাক, আর জুমার রাতে পড়ো ৪০০ বার। আর যেহেতু গত জুমায় দরুদ পাঠ করনি, অতএব ক্ষতিপূরণ স্বরূপ ৪০০ দিরহাম দান করে দাও। ঘুম ভেঙে গেল। এ আশ্চর্য স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন। আর স্বপ্নের নির্দেশময় একখানি কাগজে রাসূলুল্লাহ এর কথাগুলি লিখে নিলেন। পরদিন ভাইরে একটি লোক মারফত সে বাণীলিপি পাঠিয়েছিলেন বসরার আমিরের কাছে। লিপি পড়ে বসবার আমির ঈসা অবাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি মাসাল্লাহ এর মূল্যবান উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ তিনি ১০,০০০ দিরহাম দিন দুঃখীদের দান করলেন। আর যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমূল্য বাণী লাভ করেছেন তার জন্য ৪০০ দিনার আলাদা করে রাখলেন। পরে একদিন নিজেই দিনারগুলি নিয়ে গেলেন তার সঙ্গে দেখা করতে। যথাসময়ে তার সঙ্গে দেখা হল বসরার আমির ঈসার। দিনারগুলি তার হাতে তুলে দিয়ে বললেন, আপনার যখন যা দরকার হবে দয়া করে আমাকে জানাবেন। কোন সংকোচ করবেন না, আমি তার ব্যবস্থা করব। রাসূলুল্লাহর স্বপ্ন প্রদত্ত বাণী বৃথা যায়নি। অভাবপীড়িত অতি দরিদ্র মানুষটি সত্যিই এক মহিমান্বিত কন্যা রত্ন লাভ করলেন। এই কন্যাই রমণীকুল শিরোমণি মহাতাপসী হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আনহু। এক দরিদ্র জীর্ণ পরিবারের নিমপ্রদীপ কুটিরে আলো ফুল হয়ে ফুটলেন। তার আলোকপ্রভায় সুবাসে শুধু সে কুটিরই নয়, তমসাচ্ছন্ন পৃথিবীর যাবতীয় অন্ধকার দূর হয়ে গেল। হজরত রাবেয়া বসরি ক্রমশ বড় হলেন, কিন্তু সহসা তার পৃথিবী হঠাৎ শূন্য হয়ে গেল। প্রথমে চির বিদায় নিলেন রত্নপ্রসবিনী জননী। পরে পিতা, রয়ে গেল ৪টি অনাথ বায়েন। শুরু হল অস্তিত্ব রক্ষার লড়াই। মা নেই, বাপ নেই, অথচ ক্ষুধা আছে, তৃষা আছে, আছে জীবন। ৪ বায়েনে ওর তার বাড়িতে কাজ করতে লাগল। ঝিয়ের কাজ। কখনো খাওয়া জোটে, কখনো জোটে না। একবেলা আধবেলা খেয়ে বানা খেয়ে তাদের দিন যায়, রাত যায়। তার ওপর বসরায় দেখা দিল দুর্ভিক্ষ। কে কাকে খেতে দেয় বা কাকে দেখে? বাপ মা তাদের আদরের সন্তানদেরও বেঁচে খেতে শুরু করে। তখন কে বা কার? তখন নিজের পেট বড় হয়ে দেখা দেয়। আর কারো কথা মনে আসে না। রাবেয়া বসরির ৩ বায়েন দুঃসময়ে কোথায় যেন হারিয়ে গেল। তাদের আর হাদিস পাওয়া গেল না।
এখন রাবেয়া বশরী একা বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা। অবশ্য আরও একজন আছেন, তিনি অনন্ত করুণাময় আল্লাহ, মানুষের মহান প্রতিপালক। মানুষের জীবনে তিনি জেগে আছেন সর্বক্ষণ। নিঃসঙ্গ অবস্থায় কান্নাকাটি করে কিছুদিন কাটল হজরত রাবেয়া বশরী। পরে একদিন অনাথিনীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল এক পাষাণ হৃদয়, আর তাকে বিক্রি করে দিল ততোধিক কঠোর হৃদয় এক গেরস্থের কাছে। হজরত রাবেয়া বশরী এখন কৃতদাসী। মনিবের বাড়িতে দিন রাত কাজ করেন। এতটুকু এদিক ওদিক হলে কপালে জোটে প্রহার আর নির্যাতন, নিষ্ঠুর গঞ্জনা। এক ফোঁটা আর নেই কোথাও, নেই ভালোবাসা, শুধু কাজ আর কাজ, আর পীড়ন আর যন্ত্রণা। কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। আর পারেন না হজরত রাবেয়া বশরী একদিন মনিবের বাড়ি থেকে পালিয়ে গেলেন গোপনে। মুক্তি, অবাধ মুক্তি। মুক্তির নেশায় তিনি দৌড়াতে শুরু করলেন। আর দৌড়াতে গিয়েই আচমকা মুখ থুবড়ে পড়লেন মাটিতে, আর একখানা হাত সম্পূর্ণরূপে ভেঙে গেল। আল্লাহ তাকে কোন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেলেন, হয়তো তখন তিনি তা বুঝলেন না। হতের যন্ত্রণায় অস্থির হয়ে তিনি হাত ওঠালেন মহান প্রতিপালকের দরবারে। আল্লাহ গো, আমি এক অসহায় দাসী, আমার একখানি হাত গেল, যাক, তার জন্য আমার কোন দুঃখ নেই। কেবল আপনি আমার ওপর প্রসন্ন থাকুন, তাহলেই আমি খুশি। প্রভু আমার, আপনি আমার ওপর প্রসন্ন কিনা দয়া করে আমাকে জানান। তর এই আপুত প্রার্থনার উত্তর পাওয়া যায়। আকাশ থেকে উত্তর আসে, দুঃখ করো না, হতাশ হইও না, দুঃখ কষ্টে ভেঙে পড়ে না। মনে রাখবে, রায়েজ কিয়ামতে তোমার যে মর্যাদা হবে, তা দেশে ফেরশতারাও ঈর্ষা পায়সন করবে। সবাই তোমাকে মর্যাদা দেবে, অভিনন্দন জানাবে। আকাশবাণী হজরত রাবেয়া বশরীর মনে অঢেল শান্তি এনে দেয়। এখন বড় স্বস্তি তার মনে। এ ভাঙা হসত নিয়ে তিনি আর কোথায় যাবেন, মালিক নিষ্ঠুর হোক। তবুও তো মাথা গোজার একটা ঠাঁই আছে ওখানে। 7-5 ভেবে তিনি আবার মনিবের বাড়িতেই ফিরলেন। এবার নিজের জন্য তিনি একটা নিয়ম করে নিলেন। দিনে কাজ, রাতে উপাসনা। আগে রাতের বেলায় কিছু সময় বিশ্রাম নিতেন, এখন থেকে পুরো রাত বরাদ্দ হয়ে গেল আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। এক গভীর রাত্রে ঘুম ভেঙে যায় মনিবের। তার কানে এল কিছু অস্পষ্ট কথার গুঞ্জন। চুপি চুপি বিছানা ছেড়ে সে উঠে এল। চারপাশে গভীর অন্ধকার, অথচ সে দেখল হজরত রাবেয়া বশরীর ঘরে এক আশ্চর্য আলোর রায়শোনাই। দেখল হজরত রাবেয়া বশরী তন্ময়চিত্তে অস্কুট উচ্চারণে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করছেন, হে প্রভু আমার, আপনি জানেন আমি সারাক্ষণ আপনার ইবাদাতে আত্মনিয়ায় করতে চাই। কেননা আপনার সস্তুতি প্রশংসাই আমার চোখের জ্যোতি। আমার যদি সুযোগ ও শক্তি থাকত, তাহলে আপনার ইবাদত ছাড়া এক মুহূর্তও আমি অন্য কাজে নষ্ট করতাম না। কিন্তু কি করব প্রভু, আমি পরাধীনা। ইচ্ছা থাকলেও আমি আপনার ইবাদাতে সব সময় উপস্থিত হতে পারি না। আপনার উপাসনায় আমার অনেক দেরি হয়ে যায়। দাসীর এ আকুল প্রার্থনা মনিবের নিষ্ঠুর হৃদয় স্পর্শ করে। তার মনে হয়, এ সাধারণ কোন দাসী বাদী নয়, আল্লাহর প্রকৃত সেবিকা সে। তাকে বন্দিনী অবস্থায় রেখে তার সেবা ও শ্রম গ্রহণ করা ঠিক নয়, বরং এ অশ্রুমতী অপাপবিদ্ধা বালিকার সেবা করা তার কর্তব্য। মনে মনে সে স্থির করে, দাসীকে সে মুক্তি দেবে। ইচ্ছে হলে সে এখানে থাকতে পারে, অথবা অন্য কোথাও যেতে পারে। আল্লাহ তার হৃদয়ের পরিবর্তন ঘটালেন। পরদিন ভাই হজরত রাবেয়া বশরীকে সে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় নুয়ে পড়লেন হজরত রাবেয়া বশরী। তিনি এখন এক স্বাধীনা রমণী, স্বাধীনভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। সারা দিন, সারা রাত, অন্তত 1000 রাকাত নফল নামাজ আদায় শুরু করলেন। মাঝে মাঝে যেতে লাগলেন মহাতাপস হজরত হাসান বরশী রাদি আল্লাহর আলোচনা সভায়। হজরত হাসান বরশী রাদি আল্লাহও তার আলোকময়ী শিষ্যাকে খুবই স্নেহের চোখে দেখতে শুরু করলেন। তাপসী হজরত রাবেয়া বশরী ডুবে গেলেন জ্যোতির সমুদ্রে। কেউ কেউ বলেন, হজরত রাকেয়া বশরী প্রথম জীবনে ভক্তিগীতি গাইতেন, পরে সব ছেড়ে শুধু ইবাদাতে মগ্ন হন। এ উদ্দেশ্যে তিনি কিছুদিন নির্জন বনভূমিতেও বাস করেন। পরে এক নিরিবিলি স্থানে এক উপাসনালয় নির্মাণ করেন, সেখানেই ধ্যানরত থাকতেন। অবশ্য শেষ জীবনে তিনি চলে যান পবিত্র মক্কা শরীফে। সেখানেই তার অধ্যাত্ম জীবনের পরিসমাপ্তি ঘটে। এ মহিমান্বিতা মহাতাপসীর আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আছে মানুষের মনোলোকে। হজরত রাবেয়া বশরীর জীবনের কয়েকটি ঘটনা। এক দুর্বল গাধার পিঠে মালপত্র তুলে দিয়ে তিনি চলছেন চিরবাঞ্জিত মক্কা মায়াজ্জামায়। রাস্তায় গাধাটি মারা গেল। সঙ্গের লোকেরা তার মালপত্র বয়ে নিয়ে যেতে চাইল, তিনি রাজি হলেন না। অগত্যা
তাকে ছেড়ে সবাই চলে গেল। আর তিনি হাত ওঠালেন আল্লাহর দরবারে, প্রভু গো, আপনি আপনার দাসীকে পবিত্র করার দিকে ডাক দিলেন, অথচ গাধাটিকে মেরে ফেলে তাকে এমন বিপাকে ফেললেন। কাজটি কি ঠিক হল? আল্লাহ তার অভিমান ক্ষুব্ধ হৃদয়ের প্রার্থনার বিচলিত হয়ে মৃত গাধার প্রাণ ফিরিয়ে দিলেন। তার হজ্জযাত্রায় আর বিঘ্ন ঘটল না। 2 মক্কা শরীফের উপকণ্ঠে নির্জনে তিনি তার প্রভুর কাছে আবেদন জানালেন, তিনি তাকে দেখতে চান। আল্লাহ তাকে খবর দিলেন, তুমি কি চাও দুনিয়া ধ্বংস হোক আর তার দায়িত্ব তোমার ওপরে পড়ুক? তুমি কি জানো না আমাকে দেখতে চেয়ে মুসার কি অবস্থা হয়েছিল? আমি তাকে বারবার বাধা দিয়েছিলাম, সে সায়নেনি, ফলে আমার নূরের কণামাত্র প্রকাশ করায় তুর পর্বত জলে উঠে শেষ হয়ে গেল। 3 হজরত রাবেয়া বসরি দ্বিতীয়বার যখন হজ্জযাত্রায় যান, তখন কাবার অদূরে আল্লাহর ধ্যানে মগ্ন হন। হঠাৎ তিনি দেখেন খায়দা কাবা তাকে স্বাগত জানাবার জন্য এগিয়ে আসছে। তখন তিনি বলেন, এ ঘর নিয়ে আমি কি করব? আমি ঘরের মালিককে চাই, কেননা ঘরের মালিক নিজেই বলেছেন যে আমার দিকে আধ হাত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। অতএব কেবল কাবা নিয়ে আমি খুশি হতে পারি না। ঠিক এ ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য একটি কাহিনী সায়না যায় যা তাপসী হজরত রাবেয়া বসরির মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে। মহাসাধক হজরত ইব্রাহিম আদহাম রাদি আল্লাহু চলেছেন মক্কা শরীফে, 1 পা করে যান আর 2 রাকায়াত করে নফল নামাজ পড়েন, আর পায়ে হাঁটার বদলে হামাগুড়ি দিয়ে যেতে থাকেন। দারুণ কষ্টকর সে হজ্জযাত্রা। মক্কায় পৌঁছাতে তার সময় লেগে গেল 14 বছর। কিন্তু ওখানে গিয়ে দেখলেন কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নেই, নাকি তার চোখ খারাপ? তাই দেখতে পাচ্ছেন না? তার সংশয় সন্দেহ হতাশার উত্তরে একজন ফেরেশতা বললেন, না, চোখের দোষ না, আসলে এক বৃদ্ধাকে স্বাগত জানাবার জন্য কাবাঘর সাময়িকভাবে তার স্থান ত্যাগ করেছে। কে সে? চিৎকার করে কেঁদে উঠলেন ইব্রাহিম আদহাম রাদি আল্লাহু, আর তখন লাঠিতে ভর দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন হজরত রাবেয়া বসরি রাদি আল্লাহু। সেই পবিত্র কাবাঘরও ফিরে এসেছে আপন জায়গায়। হজরত ইব্রাহিম আদহাম বললেন, পৃথিবীতে আপনি এক নজির স্থাপন করলেন। হজরত রাবেয়া বসরি বললেন, আপনি তো পথে নামাজ পড়তে পড়তে 14 বছর লাগিয়ে দিলেন, আর দিব্যি হেসে খেলে এখানে এসে হাজির হয়েছি। নজির স্থাপন করল কে, আমি না আপনি? আল্লাহর প্রিয়জনদের ও রহস্যময় সংলাপের অর্থ একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর উদ্দেশ্যে তাপসী হজরত রাবেয়া বসরির প্রার্থনা, কোন ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ যদি তার হজ্জ কবুল না করেন, তাহলে সেটি তার পক্ষে চরম বিপদস্বরূপ। সে বিপদের পুণ্য অর্জনের সৌভাগ্য যেন তার হয়। অতঃপর হজ্জ সম্পন্ন করে তিনি বসরায় ফিরে আসেন। পরবর্তী 1 বছর গভীর সাধনায় মগ্ন থেকে আবার হজ্জের ইচ্ছা করেন। মনে মনে ঠিক করেন, গতবার কাবা তাকে সম্মান জানিয়েছে, এবার তিনি তাকে সম্মান জানাবেন। পরবর্তী ঘটনা বর্ণনা করেছেন হজরত ফারমাদি রাদি আল্লাহু। তিনি বলেন, এবার বসরার এক বনাঞ্চল থেকে হামাগুড়ি দিয়ে তিনি হজ্জযাত্রায় বেরিয়ে পড়েন, আর দীর্ঘ 7 বছর কৃচ্ছসাধনার পর আরাফতের ময়দানে পৌঁছান। তখন এক দৈববাণী হয়, তুমি যদি চাও তবে তোমার কৃচ্ছসাধনার পুরস্কারস্বরূপ আমি এখনই আমার নূরের এক ঝলক দেখাই। হজরত রাবেয়া বসরি বলেন, না প্রভু, আমি নূরের তাজাল্লি দেখার যোগ্য নই, আমি দারিদ্র চাই। দারিদ্র আমার ক্রোধ ও দুর্ভিক্ষ স্বরূপ। আসমানি স্বর তরঙ্গায়িত হয়, অবশ্য যদি ওই প্রেমিক ও আমার মধ্যে এক চুলো ব্যবধান না থাকে, তবে সে কথা আলাদা। আল্লাহর প্রতি তার কি অবিচল আস্থা ছিল একটি ঘটনার বিবরণ থেকে তা স্পষ্ট হয়। একদিন 2 দরবেশ এলেন তার সঙ্গে দেখা করতে। দুজনেই ক্ষুরধাত, কিন্তু ঘরে মাত্র 2খানা রুটি। হজরত রাবেয়া বসরি তাই এনে দিলেন অতিথিদের সামনে। ঠিক তখনই দরজায় এক ভিক্ষুক, সেও কিছু খেতে চায়। তাপসী হজরত রাবেয়া বসরি রুটি 2খানা তুলে এনে তাকেই দিলেন। বলা বাহুল্য, এতে অতিথিরা অসন্তুষ্ট হলেন। কিন্তু কিছুক্ষণ পরে অন্য বাড়ির এক দাসী 1 গোছা রুটি ও মাংস এনে রাবেয়া বসরিকে দিলেন। তিনি গুনে দেখলেন, রুটি রয়েছে 18খানা। দাসীকে বললেন, তোমার ভুল হয়েছে, উনি অন্য কারো জন্য রুটি পাঠিয়েছেন, আমার জন্য নয়। দাসী বললে, না, আমার ভুল হয়নি, এগুলি আপনার জন্যই। কিন্তু হজরত রাবেয়া বসরি তা মানবেন না, রুটি ফিরিয়ে দিলেন। যে গৃহকর্ত্রী রুটি দিয়েছিলেন, তিনি দাসীর মুখে বিবরণ শুনে আরও 2খানি রুটি দিয়ে আবারও তাকে পাঠালেন। এবারে রুটির সংখ্যা 20। আর আপত্তি উঠল না।
প্রসন্নচিত্তে হজরত রাবেয়া বসরি অতিথিদের আপ্যায়িত করলেন। তার এই আচরণের রহস্য কোথায়? অতিথিরা কৌতূহলী হয়ে উঠলেন। রহস্য উদ্ঘাটন করে তিনি জানালেন, মাত্র দুখানা রুটিতে দুজন দরবেশের হতো না। এজন্য তিনি বড় অস্বস্তিতে ছিলেন। হয়তো আল্লাহ তার অন্তরের অস্বস্তি উপলব্ধ করে ওই ভিক্ষুককে পাঠান, আর তিনি রুটি দুখানা তাকেই দান করেন। একটি দানের বদলে আল্লাহ 10 গুণ দেন। আল্লাহর এই প্রতিশ্রুতির ওপর অবিচল আস্থা রেখে অতিথি আপ্যায়নের পুরো দায়িত্ব তিনি আল্লাহর ওপরেই ন্যস্ত করেন। দাসী যখন প্রথমে 18খানা রুটি এনে দিল, তখন তিনি বুঝলেন এ তার জন্য নয়। কেননা তিনি যখন দুখানা রুটি দিয়েছেন, তখন তিনি পাবেন তার 10 গুণ, অর্থাৎ 10 দুগুণে 20খানা। তাই তখন তিনি রুটি ফেরত দেন। দ্বিতীয় দফায় অবশ্য 20খানা রুটি এল, আর তিনি তা গ্রহণ করলেন নিশ্চিন্তে। হজরত রাবেয়া বসরি এসেছেন হজরত হাসান বসরি রাদি আল্লাহর বাড়িতে। তিনি তখন কাঁদছেন, প্রবল কান্না। রাবেয়া বসরি বললেন, এ কান্না যদি অকৃত্রিম হয়, খুব ভালো কথা। কিন্তু যদি কৃত্রিমতা থাকে, তাহলে কান্নার অতলে আপনি হারিয়ে যাবেন, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। হজরত রাবেয়া বসরির কথায় হজরত হাসান বসরি আহত হলেন। কোন উত্তর না দিয়ে চুপ করে রইলেন। আরও একদিন হজরত রাবেয়া বসরি ফোরাত নদীকূলে ধ্যানরতা। হজরত হাসান বসরি গিয়ে সেখানে উপস্থিত হলেন। তাপসীর ধ্যান ভাঙলে দুজনের মধ্যে কিছু কথাবার্তা হল। এক সময় হজরত হাসান বসরি নদীর পানির ওপর তার জায়নামাজ বিছিয়ে বললেন, এসো, নামাজ পড়ি। তাপসী হজরত রাবেয়া বসরি বললেন, হজরত, এটা যদি আপনার লোক দেখানো হয় তো খুব ভালো কথা, আর তা যদি না হয়, তাহলে আসুন, আমরা শূন্যে নামাজ পড়ি। এ বলে তিনি শূন্যে তার জায়নামাজ পেতে দিলেন। হজরত হাসান বসরি মনে মনে নিজেকে অতি ক্ষুদ্র মনে করলেন। হজরত রাবেয়া বসরি তার অবস্থা অনুধাবন করে বললেন, আপনি যা দেখালেন, তা এমন কিছু নয়। সামান্য মাছও তা পারে, আর আমি যা দেখালাম, তা তুচ্ছ মাছিও পারে। আসল কাজ কিন্তু এর অনেক ওপরে। তার সম্পর্কে হজরত হাসান বসরি বলেন, একবার অধ্যাত্মসাধনার নানা জটিল তত্ত্ব নিয়ে তার সঙ্গে আমার অহরাত্র আলোচনা হয়। কিন্তু মুহূর্তের জন্যেও আমার যেমন মনে হয়নি যে আমি একজন পুরুষ, তেমনি তারও মনে হয়নি সে একজন মহিলা। বিদায় নেবার সময় মনে হল আমি অতি তুচ্ছ একটি লোক আর সে বিশুদ্ধ এক তাপসী। তার বিশুদ্ধতা সম্পর্কে হজরত হাসান বসরির মনে কোন সংশয় ছিল না। এক রাতে তিনি একদল অনুগামী সহ হজরত রাবেয়া বসরির বাসভবনে যান। তার বাড়িতে আলোর ব্যবস্থা ছিল না, কিন্তু হজরত রাবেয়া বসরি জানতেন হজরত হাসান বসরির আলোর দরকার। তাই তিনি তার একটি আঙুলে দম দিলেন, আর আঙুলটি উদ্ভাসিত হয়ে আলো দিতে লাগল। হাসান বসরি শিষ্যগণ সবিস্ময় বলে উঠলেন, এটা কি করে সম্ভব হল? তাপসী হজরত রাবেয়া বসরি তার উত্তর দিতে গেলেন, কিন্তু তার আগেই হজরত হাসান বসরিকে বললেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অনুগত, তার পক্ষে এসব কাজ কিছুই নয়। আল্লাহর নবীদের দ্বারা যদি মোজা প্রকাশ পায়, তাহলে আল্লাহর আউলিয়াদের দ্বারা অলৌকিক কাণ্ড হতে পারে। তাতে অবাক হওয়ার কি আছে? একবার হজরত রাবেয়া বসরি হজরত হাসান বসরির কাছে 3টি উপহার পাঠিয়ে সেগুলির প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করেন। উপহার 3টি হল মাইম, সূচ ও একগাছি চুল। তার কথা ছিল, মাইমের মতো আলো দিয়ে বিগলিত হতে হবে, সূচের মতো সবসময় মানুষের কাজে লাগতে হবে, আর এসব করতে করতে নিজেকে চুলের চেয়েও ক্ষীণতর করে তুলতে হবে। তবেই উদ্দেশ্যে সফল হবে। হজরত হাসান বসরি প্রশ্ন করলেন, তুমি এত উচ্চ মর্যাদার অধিকারিণী হলে কিভাবে? হজরত রাবেয়া বসরির উত্তর, সবকিছু আল্লাহ হতে সমর্পণ করে দিয়ে। তাকে জানলে ও চিনলে কি করে? হজরত রাবেয়া বসরি বললেন, আপনি তাকে চিনেছেন যুক্তিতর্কের মাধ্যমে, কিন্তু আমি তার সন্ধান পেয়েছি বিনা বাক্যব্যয়ে। হজরত হাসান বসরি তার কাছে মারেফাতের শিক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি টুপি সেলাই করে আমি বিক্রি করি, আর 2টি মুদ্রা পাই। একটি নিই ডান হাতে, অন্যটি বাম হাতে। দুটিকে একই হাতে ধারণ করি না। তা করলে হয়তো মুদ্রা সঞ্চয়ের দিকে মনটা ঝুঁকে যেতে পারে, আর তা হতে পারে আমার পথভ্রষ্টতার কারণ। এভাবে আমি আমার প্রবৃত্তির ওপর জয়ী হয়েছি। অর্থাৎ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে মারফাতের শিক্ষালাভ করেন, কোন মানুষের মাধ্যমে নয়। হজরত রাবেয়া বসরি রাদি আল্লাহর প্রার্থনা। হজরত রাবেয়া বসরির প্রার্থনা ছিল খুবই নিগুড়, ব্যঞ্জনাধর্মী। যেমন তিনি বলতেন, প্রভু গো,
বিচার দিবসে আপনি যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন তাহলে আমি আপনার এমন এক গোপন রহস্য ফাঁস করব যাতে জাহান্নাম আমার থেকে 1000 বছরের পথ দূরে পালিয়ে যাবে। তার প্রার্থনা সরল কিন্তু সংকেতময়। তিনি বলতেন, প্রভু আমার, এ জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন। আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদের দান করুন। আমি ওসবের প্রত্যাশী নই, আমার জন্য আপনিই যথেষ্ট। জাহান্নামের ভয়ে আমি যদি আপনার উপাসনা করি তাহলে আপনি আমাকে জাহান্নামে ছুড়ে দিন। আর জান্নাতের আশায় যদি আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে তা থেকে বঞ্চিত করুন। আর যদি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি তাহলে দয়া করে আমাকে আপনার চিরসন্তুষ্টি দান করুন। আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হই। তার প্রার্থনার অতলস্পর্শী আবেদন মানুষের মর্মমূল কাঁপিয়ে দেয়। আপনি যদি জাহান্নামে নিক্ষেপ করেন তাহলে আমি আর্ত চিৎকারে বলবো, প্রভু গো, আমি তো আপনাকে ভালোবাসতাম। তারপরেও কি সে প্রিয় বন্ধু তার বন্ধুর সাথে এরূপ ব্যবহার করে? এ প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান, তুমি আমার ওপর এমন ভ্রান্ত ধারণা পায়সন করো না। তুমি আমার সে বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা রাইজ কিয়ামতে আমার সঙ্গে কথা বলবে। কি আপ্লুত উচ্চারণ তার! প্রভু গো, এ জগতে আমার একমাত্র ইচ্ছা ও কাজ আপনাকে স্মরণ করা ও স্মরণে রাখা, আর পরকালে আপনার দিদারের প্রত্যাশা। প্রভুর আমার, একমাত্র আপনিই আমার কামনা ও লক্ষ্য। আমার হৃদয়কে আপনি আপনার সংস্পর্শেই রাখুন, আর আমার দুর্বল নামাওকে কবুল করুন। হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু এর ইন্তেকাল। অবশেষে একদিন তার প্রভুর ডাকেল আসন্ন হয়ে উঠল। জগৎ ও জীবন থেকে বিদায় নেবার পালা। তার অন্তিম শয্যার পাশে ছুটে এলেন কত বিশুদ্ধ হৃদয় মানুষ। হজরত রাবেয়া বসরি তাদের বললেন, আপনারা দয়া করে আল্লাহর দূতগণের জন্য জায়গা করে দিন, তারা আসছেন। তারা কথায় সবাই বাইরে চলে গেলেন, আর ঘরের দরজা বন্ধ করা হল। বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পেলেন, হে পবিত্র আত্মা, তোমার প্রভুর দিকে সানন্দে প্রত্যাবর্তন কর। কিছুক্ষণের স্তব্ধতা পরে সবাই যখন তার ঘরে এলেন আবার, তখন দেখা গেল হজরত রাবেয়া বসরির প্রাণহীন দেহ পড়ে আছে। সেই সুপাসনা শেষ করে তিনি যেন চিরনিদ্রায় শায়িত। এক নিষ্প্রদীপ আলয়ে রাত্রির অন্ধকারে তিনি এসেছিলেন, আর আজ মানুষের জন্য এক আলোর ভুবন রচনা করে চলে গেলেন তার মহিময় প্রভু ও প্রেমাস্পদের কাছে। আল্লাহর বিধি বিধানের এতটুকু ব্যত্যয় ঘটেনি তার জীবনে। আল্লাহর সন্তুষ্টি ও সংস্পর্শ ছাড়া অন্য কোন ইচ্ছার অনুবর্তী হননি কোনোদিন। মৃত্যুর পর তাকে এক শুভ্র হৃদয় স্বপ্নে দেখেন। তাকে প্রশ্ন করা হয়, কবরে মুনকির নকির আপনাকে কি প্রশ্ন করেন আর আপনি এই বাতার কি উত্তর দেন? তিনি বলেন, তারা জিজ্ঞেস করেন, বলুন আপনার প্রভুকে। আমি বলেছিলাম, দয়া করে আপনারা আল্লাহর কাছে ফিরে গিয়ে আমার এ কথাগুলো তাকে বলুন যে, জগতে এত লোক থাকা সত্ত্বেও আপনি এ অবলা দাসীকে ভুলবেন না। আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বন্ধু বলে জানি না, তা সত্ত্বেও আপনি কিভাবে অন্যকে পাঠিয়ে জিজ্ঞেস করছেন, বল তোমার প্রতিপালককে? কত আলোকোজ্জ্বল মানুষ তার পবিত্র কবর জিয়ারতে গেছেন। একজন জিজ্ঞেস করেছেন, হে তাপসী রাবেয়া বসরি, আপনি তো গর্ব করতেন ইহকাল ও পরকাল থেকে মুক্তিলাভ করেছেন। এখন বলুন, আপনি কি অবস্থায় রয়েছেন? উত্তর এল, আমি ইহকালে যা দেখেছি এবং এখনও যা দেখছি, আপনাদের ভাগ্যেও যেন তাই হয়। আলহামদুলিল্লাহ।